নমস্কার আমার ছোট্ট বন্ধুরা। আচ্ছা, আশা করি পড়াশুনো ভালো হচ্ছে। আজকে আমি একটা বিষয় নিয়ে এসেছি, সিবিএসসির অন্তর্গত ফেডারালিজম। হ্যাঁ, ফেডারালিজম কি? Federalism is a system of government in which power is divided between central authority and various constituent units of the country. অর্থাৎ সরকার কাজ চালাবে। ধরো বাড়িতে একটা অকেশন আছে, একটা প্রোগ্রাম আছে, তা বাড়ির বড়রা সব এক জায়গায় বসবে, বসে কি করবে, সেই প্রোগ্রাম কেমন হবে, কিভাবে হবে, কতজন ইনভাইটেড হবেন, কি কি রান্না হবে, কি কি মেনু হবে, কখন হবে, কোথায় হবে, এই সমস্ত ডিসিশন বাড়ির বড়রা নিয়ে থাকেন। তাহলে আমরা আমাদের একটা ছোট্ট পরিবারে একটা ছোট্ট অনুষ্ঠান করতে গিয়ে যদি এত ডিসকাস করি, তাহলে সরকার পরিচালনার জন্য বা গভর্নমেন্ট কিভাবে চালিত হবে সেই জন্যেও সরকারের অনেক ধরনের পদ্ধতি আছে। সেই বিভিন্ন ধরনের পদ্ধতির একটা হচ্ছে ফেডারালিজম। এই পদ্ধতিতে কি করা হয় না, একজন হেড, মাথা, তাকে বলা হয় সেন্ট্রাল, এবং ছোটোখাটো প্রদেশ তার আন্ডারে থাকে বাকি সমস্ত অঞ্চলগুলো। ছোটোখাটো অঞ্চলগুলো নিজেরা চিন্তা ভাবনা করে, সমস্যা মেটায়। কিন্তু ধরো বহিরাগত সমস্যা হলো, আজকে আমি বিদেশে কিভাবে বাণিজ্য করব, আমি বিদেশের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করব, সেইগুলো কার সঙ্গে ডিসকাস করতে হবে? সেন্ট্রালের ক্ষেত্রে। প্রতিরক্ষার বিষয়টাও কিন্তু আমরা সেন্ট্রালের সঙ্গে ডিসকাস করে করব। এছাড়া রাজ্যের উন্নতির কোনো ব্যাপার, ধরো রাস্তা নির্মাণ, সড়ক, বড় বড় যে আমরা রাস্তায় যেতে যেতে শুনেছি জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, এই জাতীয় সড়ক কিন্তু রাজ্য বা ছোট ছোট এই সমস্ত অথরিটিরা সেন্ট্রালকে অনুমোদন পেলে, পারমিশন পেলে তবে পরিকল্পনা করতে পারে। কোনো সময় সেন্ট্রাল এই সমস্ত অথরিটির পারমিশনও নেয় না রোড বানানোর ক্ষেত্রে। তাহলে ফেডারালিজম কি হলো না, is a system of government in which power is divided between a central authority and various constituent units of the country. আচ্ছা, তাহলে ফেডারেশন ক ভাগে বিভক্ত? দু ভাগে বিভক্ত। There are two levels. One, both these levels of government enjoy their power independent of the other. আমি বললাম ছোট ছোট স্টেটগুলো কি করে, নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। সম্প্রতি ভারতবর্ষে একটা বিশাল ঘটনা ঘটে গেল, কুম্ভ মেলা। কোথায় হলো? ইউপিতে হলো। ইউপিতে যখন এই মেলা অনুষ্ঠিত হলো, এই মেলাকে কিভাবে টেক কেয়ার করবে, কিভাবে কি করবে, সমস্ত কিছু ডিসকাশন কিন্তু রাজ্য সরকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন। এই স্বাধীনতা আমাদের এখানে যখন গঙ্গাসাগরের মেলা হয়, তখনও কিন্তু এই ধরনের স্বাধীনতা সরকার তুলে নিতে পারে নিজেই। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে সরকারকে কার কথা শুনে চলতে হয়? সেন্ট্রালের কথা শুনে চলতে হয়। তাহলে বোঝা গেল যে একটা ক্ষমতা যেটা
এই সমস্ত ছোট ছোট অঞ্চলগুলো নিজেরা নিতে পারে, আর একটা ডিসিশন যেটা সে তাদের সেন্ট্রালের সঙ্গে কথা বলে নিতে পারে। আবার এমনও হতে পারে দুজনে মিলে যৌথ কথা বলেও সব ডিসিশন নিতে পারে, কোনো বাধা তাতে নেই। তাহলে ফেডারালিজম কি? One is the government for the entire country that is usually responsible for a few subjects of common national interest, যেগুলো জাতীয় সুরক্ষা, স্বাস্থ্য, জাতীয় ব্যাপার। করোনার সময় সেন্ট্রাল গভর্নমেন্ট টিকাকরণ প্রক্রিয়া চালু করলেন। কেন? এটা জাতীয় ব্যাপার, সমস্যাটা জাতীয়। হ্যাঁ, প্রতিরক্ষা জাতীয় ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান টেক ডিসিশন। আচ্ছা, আবার সেকেন্ড হচ্ছে গভর্নমেন্টস অ্যাট দ্য লেভেল অফ দ্য প্রভিশনস অর স্টেটস দ্যাট লুক আফটার মাচ অফ দ্য ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেটিং অফ দেয়ার স্টেট। বোঝা গেল? আচ্ছা, এবার আমি কি প্রথমে বলেছিলাম সরকার পরিচালনার জন্য স্টেট, বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের সিস্টেম নেয়, তার মধ্যে একটা হচ্ছে এই ফেডারালিজম। আবার একটা আছে ইউনিটারি সিস্টেম, সমবেত সিস্টেম। হ্যাঁ, সেটা কি না, ইউনিটারি সিস্টেম হচ্ছে there is only one level of government or the sub-units are subordinate to the central government. আচ্ছা, অর্থাৎ সরকার মেন একটাই, সেন্ট্রাল, তার আন্ডারে ছোট 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 প্রদেশ থাকতে পারে, কিন্তু ডিসিশন নেওয়ার সমস্ত ক্ষমতা হচ্ছে সেন্ট্রালের। কিন্তু ডিসিশন নেওয়ার সমস্ত ক্ষমতা কার? সেন্ট্রালের। আচ্ছা, তাহলে ডিফারেন্স কি হলো ইউনিটারি সিস্টেম আর ফেডারাল সিস্টেমের মধ্যে? ইউনিটারি সিস্টেমে এখানেও সেন্ট্রাল আছে, এখানেও ছোট 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 রাজ্য আছে, ইউনিট আছে, কিন্তু এরা এই ইউনিটগুলো নিজে নিজে ডিসিশন নিতে পারে না, সেন্ট্রাল সমস্ত ডিসিশন নেয়। কিন্তু আমরা যখন ফেডারাল সিস্টেমে দেখব তখন কি দেখব? এভরিবডি হ্যাভ রাইট, তাই না? সেন্ট্রালেরও সেই অধিকার আছে ডিসিশন নেওয়ার, রাজ্যেরও তার রাজ্য সম্পর্কে ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। এটা মনে রাখতে হবে, রাজ্য কিন্তু তার রাজ্য নিয়ে ডিসিশন নিতে পারে, অন্য স্টেট নিয়ে ডিসিশন নিতে পারে না যদি অন্য স্টেট না চায়। আচ্ছা, এই হচ্ছে ইউনিটারি আর ফেডারাল সিস্টেমের ডিফারেন্স। আচ্ছা, ইউনিটারি সিস্টেমে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান পাস অন অর্ডার্স টু দ্য প্রভিন্সিয়াল অর লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ সমস্ত কিছু ডিসিশনই সেন্ট্রাল থেকে লোকাল গভর্নমেন্টের কাছে যাবে, কিন্তু ফেডারাল সিস্টেমে সেটা নেই। আচ্ছা, এবার তাহলে ফেডারালিজমের কিছু কিছু কি ফিচার আছে, তাই না? কোনগুলো আমাদের কোনগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা ফেডারালিজম আর এটা ফেডারালিজম নয়? কি কি? There are two or more levels of government. Different tiers of government govern the same citizens, but each tier has its own jurisdiction in specific matters of legislation, taxation, administration. The existence of authority of each tier of government of constitutionally guaranteed. কি বলছে? যে এখানে সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুভাবে কি করে না, তাদের কর্ম কিভাবে হবে, কি পদ্ধতিতে এগোবে সেই ব্যাপারে ডিসিশন নেয়।
দ্বিতীয়ত কি হয়, রাজ্য সরকারের নিজস্ব কোর্ট থাকে, নিজস্ব জুরিডিকশন থাকে, বিচার ব্যবস্থা থাকে, যে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার তার, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাইকোর্ট হচ্ছে মেন কোর্ট, তাই তো? হাইকোর্ট কেন? রাজ্য সরকার, রাজ্যের সর্বোচ্চ কোর্ট হচ্ছে হাইকোর্ট, অর্থাৎ রাজ্যের সেই পাওয়ার আছে কোনো কিছু নিয়ে সে তার নিজের যে জুরিডিকশন ব্যাপারটা, সেই জুরিডিকশনটা নিজে নিজে সলভ করতে পারে। যদি না হয় তখন সে সেন্ট্রালের, অর্থাৎ দেশের যে সর্বোচ্চ, অর্থাৎ আমাদের দেশে হচ্ছে সুপ্রিম কোর্ট, সেখানে গিয়ে সে কথা বলতে পারে। এছাড়াও সরকারের ট্যাক্সেশন ক্ষমতা আছে, অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনিক ক্ষমতা আছে। হ্যাঁ, এছাড়া সরকারি বা সংবিধান, কনস্টিটিউয়েন্সির আন্ডারে যে যে ক্ষমতা ওই সরকারকে দেওয়া হয়েছে, সেই সমস্ত ক্ষমতা কিন্তু সরকার গ্রহণ করতে পারে। এবার তাহলে ক্লিয়ার হলো? অসুবিধে নেই? অসুবিধে হলে আমাকে কমেন্টস করে বলবে, আমি আবার বলবো। আচ্ছা, এবার এই যে ফেডারেলিজম, এটা কিন্তু আবার কিছু 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 ছোট 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 ভাগে বিভক্ত। মানে ধরো সরকার ভারতবর্ষ মতো আমি তার আগে বলে নিই যে পৃথিবীর কোন কোন দেশে এই ধরনের শাসন ব্যবস্থা রয়েছে। ইউএসএ, অস্ট্রেলিয়া, এই ধরনের সরকার, এবং আমাদের ইন্ডিয়া তো অবশ্যই এই ধরনের সরকার চালিত হয়। আচ্ছা, জুয়ানেস আলথুসিয়াস মন্টেস্কু ফেডারালিজমের কথা বলেছিলেন। কারা ফেডারালিজমের জনক? মন্টেস্কু এবং আলথুসিয়াস। ফেডারালিজমের জনক কারা? মন্টেস্কু এবং আলথুসিয়াস। আচ্ছা, 1603 Althusius first in his book Methodist Digester, Politica Methodist Digester, Atque exemplis sacris et profanis illustrataতে এই ধরনের দর্শনের কথা বলেছিলেন। কোনো কিছু হঠাৎ করে কিছু তৈরি হয় না, এই নিয়ে বহু স্বপ্ন দেখা হয়। হ্যাঁ, সেই স্বপ্নগুলো যখন পরবর্তী প্রজন্ম আসে, তাদের যদি কিছু কিছু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তারা এই জিনিসগুলোকে নেয়। ঠিক সেরকমভাবেই ফেডারালিজমের জন্ম কিন্তু ওইভাবে হয়নি। তারও একজন স্বপ্ন দেখার মানুষ ছিলেন, যিনি তার এই সমস্ত ব্যাপারগুলোকে এইভাবে তৈরি করেছিলেন, এবং পরবর্তীকালে সবাই দেখলো বা এটা তো খুব ভালো, এই জন্য সেটা সবাই অ্যাকসেপ্ট করে নিল। আচ্ছা, এবার ফেডারালিজম একটা খুব বৃহৎ কনসেপ্ট, তাই না? যে আমি বললাম আর ফেডারালিজম তৈরি হয়ে গেল, সেরম ব্যাপার না তো। ফেডারালিজম তৈরি করতে কিন্তু বহু বছরের প্রচেষ্টা, বহু ধরনের কনসেপ্ট তৈরি হয়ে তারপর হয়েছে। আচ্ছা, এবার আমরা বলবো যে ফেডারালিজমের ফিচারগুলো কি। সেপারেশন অফ পাওয়ার্স, নাম্বার 1 ইজ সেপারেশন অফ পাওয়ার্স। তোমরা লিখে নিতে পারো, দ্য কনস্টিটিউশন ডিফাইন্স হাউ পাওয়ার্স আর ডিভাইডেড বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট রিটেন কনস্টিটিউশনস। তাহলে ফেডারেশনের মূল বৈশিষ্ট্য কি? রিটেন কনস্টিটিউশন। তুমি কি করবে, কি করবে না, কি হবে, কি হবে না,
সেগুলো কিন্তু সবই লিখিত আকারে থাকে, যাতে কেউ কোনো কিছু ভুল করলে সঙ্গে সঙ্গে তাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, the judiciary interprets the constitution and resolves disputes between the levels of government. Acha, bicameral legislature. Many federal countries have two houses. আমাদের দেশেও আছে দুটো, লোকসভা, রাজ্যসভা। লোকসভা কি? সারা সেন্ট্রাল থেকে, সারা দেশ থেকে যে ক্যান্ডিডেট তারা বসলো। রাজ্যসভাতে কি? রাজ্যসভাতে সারা দেশ থেকেই রাজ্য যাদেরকে চুজ করলো তারা বসলো। আর লোকসভায় কে? যারা ইলেক্টেড, অর্থাৎ জনগণ যাদের চুজ করলো তারা বসলো। ঠিক তেমনভাবে রাজ্যেতেও দুটো কক্ষ, রাজ্যতেও দুটো কক্ষ। আচ্ছা, other representing the states. Autonomy of states. States have significant degree of autonomy. States have a significant degree of autonomy. এইবার আমরা এগুলো তো দেখলাম, এইবার আমরা দেখব যে ভারতবর্ষ তো একটা এই ধরনের দেশের মধ্যে পড়ে। তা ভারতবর্ষ কিরমভাবে তার দেশকে পরিচালনা করে, সেটা কিরম না? ইন্ডিয়া, হাউ ফেডারালিজম প্র্যাকটিসড ইন ইন্ডিয়া। কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে কি, হাউ ইজ ফেডারালিজম প্র্যাকটিসড ইন ইন্ডিয়া? কি বলবে? ইন্ডিয়া প্র্যাকটিসেস federalism through a three-tier system of government: national, state and local. রাজ্য সরকার, রাজ্যগুলোও কিন্তু ভারতবর্ষের অনেক বড় বড়। একা সেন্ট্রালে বসে টোটাল রাজ্যকে দেখা সম্ভব না, সেই জন্য প্রত্যেকটা রাজ্য কিন্তু ছোট 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 অঞ্চলে বিভক্ত। তাহলে ইন্ডিয়ায় থ্রি-টায়ার সিস্টেম চালিত। ফার্স্ট সেন্ট্রাল, সেকেন্ড স্টেট এবং তার নিচে রয়েছে লোকাল। দ্য কনস্টিটিউশন স্পেসিফাইজ দ্য ডিভিশন অফ দ্য পাওয়ার্স থ্রু দ্য ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। তিনটে লিস্ট মেনে চলা হয় ভারতবর্ষে। তিনটে লিস্ট আছে। ইউনিয়ন লিস্ট, অর্থাৎ যেখানে সরকার, কেন্দ্র সরকার সেন্ট্রাল এবং রাজ্য সরকার স্টেট, এরা দুজনেই যৌথভাবে কাজ করতে পারবে। স্টেট লিস্ট অর্থাৎ রাজ্যের একটা নিজস্ব তালিকা আছে যে এই 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 কাজগুলো রাজ্য একা করবে, সেন্ট্রালের পরামর্শ না নিলেও চলবে, নিলেও অসুবিধে নেই। অ্যান্ড কনকারেন্ট লিস্ট এবং সমবেত অর্থাৎ যেখানে রাজ্য এবং সরকার দুজনে মিলেমিশে আলোচনা করবে। আচ্ছা, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাডপ্টেড পলিসিস টু প্রমোট ফেডারালিজম such as allowing the formation of states based on linguistic characteristics. আচ্ছা, গভর্নমেন্ট ফেডারালিজম মেনে নিয়েছে। কেন না? তার এই ধরনের একটা সুন্দর পরিকাঠামো আছে বলে। ব্যাপারটা খুবই সুন্দর, তাই না? আচ্ছা, অবজেক্টিভ অফ ফেডারালিজম। ফেডারালিজমের অবজেক্টিভ কি? যে এইটা কেন, কিসের জন্য? আচ্ছা, বলো দেখি ফেডারালিজমের অবজেক্ট কি? যাতে রাজ্যগুলো, সরকারগুলো, রাজ্য এবং সেন্ট্রাল দুজনেই সমানভাবে পাওয়ার ভোগ করতে পারে, দুজনেই সমানভাবে তার সমস্ত ব্যাপার স্যাপারগুলো তৈরি করতে পারে, তাই তো? যেমন ধরো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট
the major steps taken towards the decentralization of powers in India in 1992 are given below. It formalized the local self-government, Panchayat Raj Vyavastha. It empowers lower level management or people participation in decision making to solve problems and issues at the local level. To hold regular elections of the local governing bodies. Reserve 1/3 seats for women in the local self-government. The state governments are needed for the purpose of sharing some powers and revenue with local self-governing bodies. আচ্ছা, তাহলে ভারতবর্ষে এই সিস্টেম কিরমভাবে হয়েছে? না, এই সিস্টেমকে, যেটা একদম নিচু স্তরে, সেটাকে বলা হয় পঞ্চায়েত রাজ সিস্টেম, পঞ্চায়েতি রাজ। আচ্ছা, ইট এম্পাওয়ার্স লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। লোকাল, গ্রাম অঞ্চলের যে সমস্ত প্রবলেম হয়, ও বাবা আমার গরু চুরি হয়ে গেছে, কি করব, কে দেখবে? পঞ্চায়েত। তাহলে একদম নিচের লেভেল যে স্তরটা, সেটাকে কে পরিচালনা করে? সে পরিচালনা করে পঞ্চায়েত, তাই তো? তাহলে ভারতবর্ষের একদম নিচের পাওয়ারে কে রয়েছে? পঞ্চায়েতি রাজ সিস্টেম। এছাড়া আমাদের দেখা যাবে যে লোকাল কিছু কিছু গভর্নিং বডি আছে। পঞ্চায়েত আবার কিভাবে কাজ করবে? পঞ্চায়েতের কাজ করারও তো কিছু ব্যাপার আছে, কিছু সিস্টেম আছে, তাই না? আমি পঞ্চায়েতের মুখিয়া, আমি ডিসিশন নেব বললেই তো হবে না। তাহলে তারাও কিছু কিছু ইলেক্টেড ক্যান্ডিডেটকে চুজ করে নেয়। এরা কিন্তু এইভাবে ইলেকশনের মাধ্যমে তাদের লোকাল বডি চুজ করতে পারে। রিজার্ভ 1/3 সিটস ফর ওম্যান। 1/3 সিট কিন্তু মেয়েদের জন্য থাকে। The state governments are needed for the purpose of sharing some powers and the revenue with local self-governing bodies. তাহলে কি দেখা গেল? পঞ্চায়েতে যদি গ্রামের কৃষিজাত জমি এগ্রিকালচারের ডেভেলপমেন্ট করব, তাহলে টাকা কে দেবে? রাজ্য সরকার টাকা দেবে। উন্নত প্রযুক্তি আনবো, তার জন্য টাকা কে দেবে? রাজ্য সরকার দেবে। এছাড়া পঞ্চায়েতের নিজস্ব কিছু ফান্ড থাকে, হ্যাঁ, তো সেই সমস্ত ফান্ড থেকেও টাকা ব্যবহার করা হয়, কিন্তু রাজ্য সরকারের হেল্প নিয়েই পঞ্চায়েত রাজ বেশিরভাগ চলে। আচ্ছা, তাহলে why has federalism succeed in India? Which three policies adopted by India have ensured this success? আচ্ছা, আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা, ফার্স্টটা কথা বললেই আমরা মোটামুটি বুঝে গেছি, তাই ওটা বোধহয় অসুবিধে হবে না। কিন্তু ফার্স্টটা হচ্ছে যে why has federalism succeeded in India? Federalism is the system of government in which power is shared among the different institutions, not within the single constitution body. ক্ষমতা কেবল একজন দখল করে বসে নেই, সবার মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। The Constitution outlines the detail of power and functioning of the governments at different levels. এবং এই কনস্টিটিউশন এই ব্যাপারে নির্দেশ দিয়েছে, পরিষ্কার কনস্টিটিউশনে লেখা আছে কে কিভাবে কাজ করবে। India has tried to accommodate all its diversities in its federal setup. এইটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা, এই গেল। কি ফিচার্স আমরা আলোচনা করেছি, তাই তো? Different routes through which federations can be formed. Two aspects are crucial
for the institutions and practice of federalism, mutual trust between the government of different levels and agreement to live together. ঠিক সংসারের মতো, তাই তো? সংসারে যে মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেই হেড অফ দ্য ডিপার্টমেন্টের কথা আমরা মেনে চলব। এটা কিন্তু যেহেতু আমাদের লিখিত কোনো সংবিধান নেই, লেখা নেই, কিন্তু এটা একটা অলিখিত, এর কথাই আমরা মেনে চলব। কিন্তু যদি কোনো সমস্যা হয় তখন সেটাও সেক্ষেত্রে অন্য ব্যাপার। আচ্ছা, there are two kinds of roots through which federations have been formed. The first root involves independent states coming together on their own to form a bigger unit. ফেডারেশন কান্ট্রি কিন্তু ফার্স্টে আমরা আমেরিকাকে দেখতে পাই, যেখানে যুদ্ধোত্তর পরিস্থিতিতে মনে করা হয়েছিল, ছোট ছোট প্রদেশগুলো মনে করেছিল যে আমরা যদি একা একা থাকি আমরা কিন্তু সেফ থাকবো না, আমাদের লোক বল, অর্থ বল, ইকোনমিক বলো বা ম্যান পাওয়ার বলো, দুটোই খুব কম। সেই কারণে আমাদের স্ট্রং থাকতে হলে আমাদের একসাথে থাকতে হবে। এই জন্য এরা কিন্তু নিজেদের মধ্যে চুক্তি করে পরস্পর এক হয়ে গেল আমেরিকার সাথে। ফেডারেশন সিস্টেমটা কিন্তু এইভাবে এলো, হ্যাঁ, যেটা আমরা ইউএসএ, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় দেখতে পাবো। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে এই ধরনের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা ডিসিশন যে আমরা করলাম, সেই ডিসিশনটা কোথায় কোথায় নেওয়া হয়েছে? ইউএসএ, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে এই ধরনের ফেডারালিজম দেখা যায়। The second root is that a large country decides to divide its power between the constituent states and the national government. The kind of holding together federations is followed in India, Spain and Belgium. সেকেন্ড পদ্ধতি কি হলো? সেকেন্ড পদ্ধতিতে দেখা গেল যে সংবিধান একটা কোনো মোটা লেখা বই, নিয়মের বই, সেই নিয়মের বই দিয়ে কিন্তু রাজ্য এবং সরকারকে বেঁধে দেওয়া হলো, বলা হলো এর বাইরে কিন্তু তোমরা পারবে না। আচ্ছা, হলো। এই হচ্ছে মোটামুটি ফেডারালিজম। এবার ইন্ডিয়ায় কি করে প্র্যাকটিস করা হয়, ইন্ডিয়ার এই যে স্ট্রাকচারটা, এটা কি? আচ্ছা, আমরা ভিলেজে নিচ থেকে যাব, ভিলেজ একদম নিচ পর্যায়ে আমরা দেখব গ্রাম পঞ্চায়েত। একদম নিচ পর্যায়ে কে থাকে? গ্রাম পঞ্চায়েত, যারা গ্রামের এন্টায়ার ডিসিশন নেয়। তাহলে গ্রাম পঞ্চায়েত ইজ দ্য ডিসিশন মেকিং বডি ফর দ্য এন্টায়ার ভিলেজ। তাহলে হাউ ইজ দ্য ফেডারালিজম প্র্যাকটিসড ইন ইন্ডিয়া? The real success of federalism in India is attributed to its nature of democratic policies. Some of the major ways in which federalism is practiced in India are: Gram Panchayat is the decision-making body for the entire village. The Panchayat works under overall supervision of Gram Sabha. কিসের মাধ্যমে করে? গ্রাম সভা ডাকে একটা ছোট্ট একটা গ্রামে, সেখানেও কিন্তু একটা গ্রাম পঞ্চায়েত আছে। এবার 3-4টে গ্রাম যদি একসঙ্গে মেলে তখন পঞ্চায়েত তৈরি হলো, এবং তারা এই সমস্ত ব্যাপারের ডিসিশন কিভাবে নেয়? গ্রাম সভার মাধ্যমে। অল দ্য ভোটার্স ইন দ্য ভিলেজ আর দ্য মেম্বার্স। এই গ্রাম সভার মেম্বার কারা? সমস্ত যারা ভিলেজের মেম্বার আছে। It has to meet at least twice or thrice in a year to approve the annual budget of the Gram Panchayat and to review the performance of the Gram Panchayat. When Gram Panchayats, third point,
ফার্স্ট গ্রাম পঞ্চায়েত টেক ডিসিশন এন্টায়ার ভিলেজ, সেকেন্ড হচ্ছে গ্রাম সভা ওয়ার্কস আন্ডার সুপারভিশন পঞ্চায়েত when gram panchayat, third হচ্ছে when gram panchayats are grouped together they form a panchayat samiti or block or mandal. The members of panchayat samiti representatives are elected by all panchayat members in that area. Fourth, all the panchayat samitis of mandals in a district together constitute the jila. তাহলে পঞ্চায়েত সমিতি বা মণ্ডল একসাথে হয়ে কি তৈরি হলো? জেলা। যেমন কলকাতা একটা জেলা, মেদিনীপুর একটা জেলা, জিলা। আচ্ছা, যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট, ইংরাজিতে কি বলা হয়? ডিস্ট্রিক্ট। আচ্ছা, জিলা ব্র্যাকেটে লিখে দেবে ডিস্ট্রিক্ট। পরিষদ, মেম্বার্স অফ দ্য লোকসভা, এমএলএস অফ দ্য ডিস্ট্রিক্ট। আচ্ছা, লোকসভার মেম্বার তারা কি হয়? এমএলএ ডিস্ট্রিক্টের, তাই তো? মেম্বার অফ লোকসভা is full form of MLA, and some other officials of other district levels bodies are members of Jila Parishad. আচ্ছা, এবার এসো তার ওপরে কে? মিউনিসিপ্যালিটিস। As Gram Panchayat is the rural area, similarly we have municipalities for urban areas. Big cities are constituted into municipal corporation. Both municipalities and municipal corporations are controlled by elected bodies consisting of people's representatives. এখানেও কিন্তু ইলেকশনের মাধ্যমে প্রতিনিধি চুজ করা হয়। এটা মনে রাখবে যে সব ক্ষেত্রে কিন্তু ইলেক্টেড ক্যান্ডিডেটই কিন্তু এই সমস্ত জায়গা চালনা করতে পারে। কেন? জনসাধারণ যাকে মনে করবে এ আমার জন্য যোগ্য, তারাই কিন্তু পরিচালনা করতে পারবে। The municipal chairperson is the political head of municipality. In a municipal corporation, such an officer is called the mayor. Municipality corporationের যে হেড তাকে কি বলা হয়? মেয়র। তাকে কি বলা হয়? মেয়র। This new system of local government is the largest experiment in democracy conducted anywhere in the world. Constitutional status and local government has helped to deepen democracy in our country. It has also increased women's representation and voice in our democracy. প্রত্যেকটা ডেমোক্রেসিতে মেয়েদের একটা পার্টিকুলার 3/1 সিট দেওয়া হয়েছে। মেয়েদের একটা নির্বাচনে বিশেষ মুখ করে, যাতে তারাও দেশের সমস্ত বিচার প্রক্রিয়া, সমস্ত ব্যবস্থার সঙ্গে যোগাযোগ রাখতে পারে, সেই দিকে ব্যবস্থা করা হয়েছে। তাহলে ফেডারেশন বোঝা গেল। কোয়েশ্চেন আনসার করিয়ে দিয়েছি। কোয়েশ্চেন আনসার যদি থেমে দেখো, কোয়েশ্চেন আনসার আমার মনে হয় কোনো অসুবিধে হবে না। আচ্ছা, একটা জিনিস পরিষ্কার করে বলে দিই, কোন কোন দেশ এই সিস্টেমের মধ্যে রয়েছে। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, হার্জেগোভিনা, ব্রাজিল, কানাডা, ইথিওপিয়া, জার্মানি, ভারত, ইরাক, মালয়েশিয়া, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা। শর্ট আসতে পারে, যে কোনো একটাকে তুলে, সেই কারণে সব কটাকে বলে দিলাম যাতে অসুবিধে না হয়। আচ্ছা, আর মোটামুটি তাহলে আমি পরিষ্কারভাবে সবটাই করিয়ে দিয়েছি, আর কিছু অসুবিধে হবে বলে মনে হয় না। আচ্ছা, কিছু শর্ট এমসিকিউ বলি।
Which of the following countries is an example of coming together federation? United States of America, India, Spain, Belgium. সঠিকটা নিশ্চয়ই বলতে পারবে, উত্তর আমি বলবো না, কমেন্টসে জানাবে। এক্সপ্লেনেশন দিতে হবে কেন। Which one of the following subject is included in the concurrent list? Trade, industrialization, agriculture, marriage. এটা কিন্তু ডিটা হবে, এটা বলে দিলাম। আচ্ছা, সব মোটামুটি আলোচনা করে দিয়েছি। মনে হয় সমস্যা হবে না যদি মন দিয়ে পুরো ভিডিওটা শুনে থাকো, লিখে নিয়ে থাকো। টাটা, বাই। ভালো করে পড়াশুনো করো, বুঝে নিলে কোনো সমস্যা হবে না।